বাংলাদেশে কয়েক দশক ধরে নকল ও ভেজাল ওষুধের কারণে প্রাণহানির ঘটনা ঘটছে। এর বিস্তার রোধ করা না গেলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়েই থাকবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2022 সালে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ঢাকায় বিক্রিত অ্যান্টিবায়োটিকের প্রায় 10% ছিল নকল, ভেজাল বা নিম্নমানের। ফার্মাকোলজিস্টরা বলছেন, নামী ব্র্যান্ডের বাজারজাত করা দামি ও বহুল ব্যবহৃত ঔষধ যেমন অ্যান্টিবায়োটিক, ইনসুলিন, ব্যথানাশক ও জ্বরের ঔষধ দীর্ঘদিন ধরে নকল করে আসছে অসাধু চক্র। এসব নকল ঔষধ সাধারণত অস্বাস্থ্যকর পরিবেশে অস্থায়ী কারখানা বা ভাড়া করা কক্ষে তৈরি করা হয়। এতে ওষুধ তৈরির উপযুক্ত মানের বদলে রাসায়নিক ও নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়, যা সেবন বা প্রয়োগের ফলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের ঔষধের অব্যাহত উৎপাদন ও বিক্রির জন্য দুর্বল তদারকি ব্যবস্থাকে দায়ী করা হলেও ঔষধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর দাবি, তারা নিয়মিতভাবে এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।